দ্বিতীয় অধ্যায় একটা গুরুত্বপূর্ণ টপিক এবং ওইগুলো থেকে অনেক ডিপলি প্রশ্ন লেখা যায় এবং সুন্দর করে গুছিয়ে লেখা যায় প্রশ্ন। এজন্য দ্বিতীয় অধ্যায় থেকে যদি আনসার করতে চাও, দ্বিতীয় অধ্যায় থেকে আনসার করা সম্ভব। দ্বিতীয় অধ্যায়ে আমরা মাত্র এই 7টা টপিক পড়বো। আমরা যদি এই 7টা টপিক ভালো করে পড়ে ফেলতে পারি, তাহলে দ্বিতীয় অধ্যায় আর কিছু থাকে না। দ্বিতীয় অধ্যায় আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি কি? এগুলো হচ্ছে 1 নম্বর যে টপিকটা আছে, এই যে টপিকটা ডেটা ট্রান্সমিশন মেথড। যে ডেটা ট্রান্সমিশন মেথডটা আমি মনে রাখবো বিটের বিন্যাস। বিটের বিন্যাস। আর ডেটা ট্রান্সমিশন বিষয়টা আমরা কিভাবে মনে রাখবো? প্রবাহের দিক। প্রবাহের দিক। আর ডেলিভারি মোডটা মনে রাখবো বিতরণ বা বিলি। বিতরণ বা বিলি। এই যে কয়েকটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, তাহলেই উল্টাপাল্টা লাগবে না। যেমন ডাটা ট্রান্সমিশন মোড কাকে বলে? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা যদি আমরা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তর করি, ডাটাগুলা কিভাবে স্থানান্তর করব? বিটের বিন্যাসের মাধ্যমে। যদি বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তর করি, তাহলে তাকে বলবো আমরা ডেটা ট্রান্সমিশন মেথড। এই ডেটা ট্রান্সমিশন মেথড আবার আমার দুই ধরনের। 1 নাম্বার হচ্ছে প্যারালাল, 2 নাম্বার হচ্ছে সিরিয়াল। সিরিয়াল ট্রান্সমিশন আবার 3 ধরনের। 1 নাম্বার অ্যাসিনক্রোনাস, 2 নাম্বার সিনক্রোনাস, 3 নাম্বার আইসোক্রোনাস। প্যারালাল ট্রান্সমিশন কি? প্যারালাল ট্রান্সমিশন হচ্ছে প্রতিটা বিটের জন্য, মানে প্রতিটা বিটের জন্য এই যে প্রত্যেকটা বিট আমি ট্রান্সফার করতে চাইতেছি 0 1 0 1, এখানে আমি ট্রান্সফার করব। প্রত্যেকটা বিটের জন্য যদি আলাদা আলাদা লাইন থাকে এবং আলাদা আলাদা লাইনে একত্রে প্রত্যেকটা বিট যদি স্থানান্তর হয়, তাহলে এটা বলবো আমরা প্যারালাল ট্রান্সমিশন। এই যে ট্রান্সমিশনটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনটা কি? সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে যে সেন্ডার থেকে রিসিভারে যদি এক লাইনে ডাটাটা স্থানান্তরিত হয়, একটা লাইনে ডাটাটা সেন্ডার থেকে রিসিভারে স্থানান্তরিত হবে, এই সিকোয়েন্সটার বলা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। এই সিরিয়াল ট্রান্সমিশন আবার বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা সিনক্রোনাস এবং একটা আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস বিষয়টা হচ্ছে আমরা 1 নাম্বার ক্যারেক্টার বাই ক্যারেক্টার সে ডাটা স্থানান্তর করে। 2 নম্বরে আমরা কি পড়ব? তাদের যে মধ্যবর্তী দূরত্ব ক্যারেক্টার থেকে, তার মধ্যবর্তী দূরত্ব থাকবে অসমান। মধ্যবর্তী দূরত্ব অসমান, অর্থাৎ তাদের যে এই ক্যারেক্টার, এই ক্যারেক্টার এবং এই ক্যারেক্টার, 3টা ক্যারেক্টারের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব থাকবে অসমান। এই জিনিসটা মনে রাখতে হবে। 3 নাম্বার আমি কি মনে রাখবো? 3 নাম্বার মনে রাখবো যে তার যে ক্যারেক্টারটা তৈরি হয়, এই যে এত বড় একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারে 8 বিটের যে ক্যারেক্টার, 8 বিট ক্যারেক্টারের মধ্যে 2 বিট থাকবে স্টার্ট, 1 বিট থাকবে স্টার্ট বিট এবং 2 বিট থাকবে হচ্ছে স্টপ বিট। তাহলে 1 বিট থাকবে স্টার্ট বিট, আর 2 বিট থাকবে স্টপ বিট। জাস্ট এই 3টা জিনিস যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, অ্যাসিনক্রোনাসটা মোটামুটি নিজেদের আয়ত্তে চলে আসবে। অ্যাসিনক্রোনাস থেকে এত বেশি ডিপলি প্রশ্ন আসে না, একটা ম্যাথ আসে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের দক্ষতা, দক্ষতার ম্যাথটা আমরা পড়বো। সিনক্রোনাস কিভাবে মনে রাখবো? সিনক্রোনাস মনে রাখার পদ্ধতি কি? সিনক্রোনাস পদ্ধতি এটাও সহজ। এখানে আমাদের 3টা টপিক। সিনক্রোনাসের কিন্তু ডাটা কিভাবে স্থানান্তরিত হয়? ডাটা কিন্তু প্যাকেট বা ব্লক আকারে স্থানান্তরিত হয় এবং প্রত্যেকটা ব্লকের মধ্যে তোমার ক্যারেক্টার গুলো, ওই যে আমাদের যে সিনক্রোনাসের যে ক্যারেক্টারের মতো যে ক্যারেক্টার গুলো, এই ক্যারেক্টার গুলো যুক্ত থাকে এবং এগুলা থেকে আমাদের এভাবে বিভিন্ন ক্যারেক্টার একত্রে যুক্ত হয়ে একটা ব্লক সৃষ্টি করবে। এই ব্লক আকারে আমাদের ডাটা গুলা স্থানান্তর করবে সেন্টার থেকে রিসিভার। আচ্ছা, সেন্টার থেকে রিসিভারে ডাটা স্থানান্তর করে সে কিসের মাধ্যমে? প্যাকেট বা ব্লক আকারে। আর অ্যাসিনক্রোনাস কিভাবে স্থানান্তর করে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। তাহলে এখানে আমরা 1 নম্বরে সিনক্রোনাস কিভাবে ডাটা স্থানান্তর করে? প্যাকেট বা ব্লক আকারে। এই জিনিসটা মনে রাখতে হবে। 2 নম্বরে আমরা কিভাবে মনে রাখবো? 2 নম্বরে মনে রাখবো যে তাদের যে মধ্যবর্তী দূরত্ব,
মধ্যবর্তী দূরত্ব সমান থাকবে। প্যাকেট বা ব্লকের যে মধ্যবর্তী দূরত্ব এটা সবসময় সমান থাকবে। আর অ্যাসিনক্রোনাসে থাকবে কি অসমান, আর সিনক্রোনাসে থাকবে সমান। 3 নম্বরে আমাকে মনে রাখতে হবে যে সে যে প্যাকেট বা ব্লকটা স্থানান্তর করতেছে এই ব্লকের মধ্যে 2 বাইট হেডার এবং 2 বাইট টেলার থাকবে। তাহলে 2 বাইট হেডার ও 2 বাইট টেলার থাকবে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত পরীক্ষার মধ্যে কিভাবে পরীক্ষার সন্নিকটে কোন কোন টপিক গুলো না পড়লে না ওইগুলো নিয়ে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করব অবশ্যই। এই বিস্তারিত আলোচনার আগে আমরা শর্টকাট একটা আলোচনা করে নিতেছি। তারপর এই যে ডাটা ট্রান্সমিশন মেথড, আরেকটা বিষয় কি আমার আইসোক্রোনাস। আইসোক্রোনাসটা আরো সহজ। আইসোক্রোনাস হচ্ছে কি ডাটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তরিত হয়, সেও ডাটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর করবে এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব নাই, তাদের কোনো গ্যাপ থাকবে না। মধ্যবর্তী দূরত্ব নেই, অর্থাৎ তাদের মধ্যে যে কোনো গ্যাপ থাকবে না, সরাসরি সে একটা এভাবে সেন্ডার থেকে রিসিভারে ডাটাগুলো স্থানান্তর করবে, কোনো গ্যাপই থাকবে না। এই যে এই বিষয়গুলো আমাদের ভালো করে পড়তে হবে। তারপর আমরা কি পড়বো, ডাটা ট্রান্সমিশন মোড বিষয়টা ভালো করে পড়ে নিব। ডাটা ট্রান্সমিশন মোড আমরা কি করব, ডাটা ট্রান্সমিশন মোড থেকে প্রশ্ন আসে। এখানে মোড কি প্রবাহের দিকের উপর নির্ভর করে, প্রবাহের দিকগুলো আমরা ভালো করে পড়বো। 1 নাম্বার হচ্ছে সিমপ্লেক্স, তারপরে হাফ ডুপ্লেক্স, আরেকটা কি আমার ফুল ডুপ্লেক্স। এই যে 3টা টপিক, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, এই 3টা টপিক থেকে প্রশ্ন আসে। সিমপ্লেক্স কি, সিমপ্লেক্স হচ্ছে একমুখী। হিন্টস গুলো ভালো করে পড়বো। সিমপ্লেক্স একমুখী। হাফ ডুপ্লেক্স কি, হাফ ডুপ্লেক্স হচ্ছে দুইমুখী, মানে দুই দিকে ডাটার স্থানান্তর করে, কিন্তু একই সময়ে নয়, কিন্তু একই সময়ে নয়। একই সময়ে নয় বলতে কি বুঝাইতেছি, যেমন এসএমএস, তারপরে হচ্ছে ওয়াকি টকি, তারপরে জিমেইল, এই যে আমরা মেসেজ গুলা পাঠাই এগুলো কিন্তু আমরা দুইমুখী পাঠাই। যে সেন্ডার সেও পাঠাইতে পারে, যে রিসিভার সেও পাঠাইতে পারে, কিন্তু একই সময় আমরা ডেলিভারি করতে পারি না। যেমন ফোন কল আমরা একই সময় ডেলিভারি করতে পারি, যে যার ইচ্ছা মতো যে কোনো সময় কথা বলতে পারি। তাহলে ওই যে ওয়াকি টকির বিষয়টাও কিন্তু হাফ ডুপ্লেক্স, ওখানে আমরা একই সময়ে কথা বলতে পারি না, যে কথা বলবে সে তার অন্যজন শুনতে হবে, অন্যজন কথা বললে যে রিসিভার সে তাকে বলতে হবে। এই যে এই বিষয়টা হচ্ছে হাফ ডুপ্লেক্স পদ্ধতি। ফুল ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স দুইমুখী এবং একই সময়ে কথা বলতে পারে, মানে ডাটা স্থানান্তর করতে পারি। তাহলে সিমপ্লেক্স কি শুধু একমুখী, হাফ ডুপ্লেক্স দুইমুখী কিন্তু একই সময়ে নয়, এবং ফুল ডুপ্লেক্স হচ্ছে দুইমুখী একই সময়ে কথা বলতে পারে, যেমন মোবাইল ফোন ফুল ডুপ্লেক্সের একটা উদাহরণ। সিমপ্লেক্সের উদাহরণ কি বলতে পারো, যেমন কিবোর্ড, মাউস, এই যে এগুলো হচ্ছে সিমপ্লেক্স মোডের উদাহরণ। এছাড়া টেলিভিশন থেকে শুধু তুমি রিসিভ করবা, টেলিভিশনকে তুমি কিছু দিতে পারবা না, তাহলে ওটা হচ্ছে একটা সিমপ্লেক্স মোডেরই উদাহরণ। ডাটা ডেলিভারি মোড বিতরণ বা বিলের উপর ভিত্তি করে, তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা বিতরণ বা বিলি করার প্রক্রিয়াকে বলা হয় ডাটা ডেলিভারি মোড। ডেলিভারি মোড হচ্ছে আমার 4 ধরনের, সরি। কি কি, 1 নাম্বার হচ্ছে ইউনিকাস্ট, তারপরে হচ্ছে এনিকাস্ট, ব্রডকাস্ট, আর হচ্ছে মাল্টিকাস্ট। ইউনিকাস্ট বিষয়টা আমরা কিভাবে মনে রাখবো, ইউনিকাস্ট বিষয়টা হচ্ছে 1 to 1, অর্থাৎ ডাটা তোমার কাছে সেন্ডার আছে একজন, রিসিভার হচ্ছে বি, সি, ডি এবং ই, অনেকগুলো রিসিভার আছে। তুমি নির্দিষ্ট একজন ব্যক্তির কাছে যদি ডাটাটা স্থানান্তর করো তাহলে এটার বলা হয় ইউনিকাস্ট।
এনিকাস্ট বিষয়টা কি? এনিকাস্ট বিষয়টাও একজন থেকে একজনে ডাটা স্থানান্তর করবে, একজন থেকে ওয়ান টু ওয়ান, একজন থেকে একজনে, কিন্তু কার কাছে ডাটাটা স্থানান্তর করবে এটা সুনির্দিষ্ট না। তুমি বির কাছে স্থানান্তর করতে পারবা, কারণ এনিকাস্ট ইউনিকাস্টের বিষয়টা হচ্ছে নির্দিষ্ট একজন ব্যক্তির কাছে ডাটাটা স্থানান্তর করবে, শুধু বি ডাটাটা নিবে, এর কাছ থেকে শুধু বি ডাটাটা নিবে। কিন্তু এনিকাস্ট মোডে ডাটা বিও নিতে পারে, ডাটা আবার সিও নিয়ে যেতে পারে। তাহলে কে নিবে এটা সুনির্দিষ্ট না, তাহলে কে নিবে এটা সুনির্দিষ্ট না, নির্দিষ্ট একজন ব্যক্তির কাছে একজনই ডাটা নিবে কিন্তু সুনির্দিষ্ট নয়, এরকম হইলে এনিকাস্ট। আর ইউনিকাস্ট কি? সুনির্দিষ্ট একজন ব্যক্তির কাছে। ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট হচ্ছে ওয়ান টু অল, মানে একজন থেকে সকলে ডাটাটা পাবে, একবারে যারা আছে সবাই ডাটাটা পাবে। যেমন টেলিভিশন, টেলিভিশনে আমরা কি করি? টেলিভিশন চালু করার পর যারা বসে থাকে বা যারা দেখতে থাকে সবাই কিন্তু ডাটাটা পায়। তাহলে টেলিভিশনটা হচ্ছে আমার কি? ব্রডকাস্ট একটা মিডিয়াম। মাল্টিকাস্ট মিডিয়াটা কি? মাল্টিকাস্ট মিডিয়াটা আমরা মনে রাখবো হচ্ছে গ্রুপ, ওয়ান টু ওয়ান, মানে একটা গ্রুপ ওয়াইজ একটা নির্দিষ্ট গ্রুপের কাছে ডাটাটা পৌঁছাবে, নির্দিষ্ট গ্রুপের কাছে যে ডাটাটা পৌঁছায় তাহলে এই ডাটাটা বলবো হচ্ছে আমরা কি? মাল্টিকাস্ট। যেমন একটা একাডেমি, একাডেমির প্রায় 500 স্টুডেন্ট আছে, 500 স্টুডেন্টের মধ্যে এ প্লাস পাইছে মাত্র কতজন? 30 জন। এখন ওই যে 500 স্টুডেন্ট সকলকে সে শুভেচ্ছা বার্তা পাঠাবে না, নির্দিষ্ট একটা গ্রুপ মানে 30 জনের কাছে ওই শুভেচ্ছা বার্তাটা পাঠাবে। ওই যে নির্দিষ্ট গ্রুপের কাছে ডাটাটা স্থানান্তর করা হয়, ওই নির্দিষ্ট গ্রুপের কাছে ডাটাটা স্থানান্তর করে, ওই ডাটা স্থানান্তর প্রক্রিয়াটা বলা হয় কি? মাল্টিকাস্ট মোড। আচ্ছা, তারপরে হচ্ছে ডেটা কমিউনিকেশন, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ডেটা কমিউনিকেশন মাধ্যম, ডেটা কমিউনিকেশন মাধ্যম থেকে আমাদেরকে তিনটা যদি কেবল ভালো করে ফেলতে পারি। আচ্ছা, ডেটা কমিউনিকেশন মাধ্যম আবার দুই ধরনের, একটা হচ্ছে গাইডেড, গাইডেড, আর একটা হচ্ছে আনগাইডেড। গাইডেড কি? গাইডেড মিডিয়াতে আমরা তিনটা টপিক ভালো করে পড়বো, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল বিষয়টা ভালো করে পড়বো, টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে আমরা অপটিক্যাল ফাইবার কেবল। কারণ এই টপিক থেকে যদি কেবল থেকে প্রশ্ন আসে তাহলে অপটিক্যাল ফাইবার থেকে আসার চান্স একবারে 90%। তাহলে অপটিক্যাল ফাইবার যে কেবলটা ওটা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো, কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল, ওই দুইটা টপিকও ভালো করে পড়বো। আর আনগাইডেড মিডিয়ার মধ্যে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে কি কি পড়বো? আনগাইডেড মিডিয়ার মধ্যে ব্লুটুথ, তারপর হচ্ছে ওয়াইফাই, আর একটা টপিক হচ্ছে ওয়াইম্যাক্স। এই তিনটা টপিকই ভালো করে আসে, এই তিন টপিকের বাইরে খুব একটা প্রশ্ন আসে না। ওয়াইফাই বিষয়টা থেকে হিন্টসটা আমরা মনে রাখবো কি? আই ই ই 802 11 যদি হয়, এরকম যদি কোড দেওয়া থাকে তাহলে এটা আমরা মনে ধরে নেব যে ওয়াইফাই। আর একটা জিনিস হচ্ছে আই ই ই 802 16 যদি থাকে তাহলে বুঝে নিব যে এটা হচ্ছে ওয়াইম্যাক্স। এই যে দুইটা হিন্টস দিয়ে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে, এই দুইটা হিন্টস আমরা মনে রাখার চেষ্টা করব। আর অপটিক্যাল ফাইবার, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এই টপিকগুলো ভালো করে পড়বো, তাহলে আমার ডাটা কমিউনিকেশন মাধ্যমটা মোটামুটি গোছানো হয়ে যাবে। এগুলো থেকে মোটামুটি ডাটা কমিউনিকেশনের প্রশ্ন আসে। কম্পিউটার নেটওয়ার্ক বিষয়টা আমরা ভালো করে পড়ে নিব। কম্পিউটার নেটওয়ার্কটা আমাদের টপিকগুলো আছে, যেমন পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপর হচ্ছে পেন, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক পড়বো। আরেকটা হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই চারটা টপিক যদি ভালোভাবে আয়ত্তে থাকে, নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক থেকে যেভাবে প্রশ্ন আসবে ঘোরায় পেঁচা আমরা পারবো ইনশাল্লাহ। টপোলজি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে আমরা যে 6টা টপোলজি আছে, স্টার টপোলজি, তারপর হচ্ছে রিং টপোলজি, এরপর হচ্ছে মেশ টপোলজি, তারপরে স্টার, রিং, মেশ, ট্রি টপোলজি। আর কি কি টপোলজি আছে? হাইব্রিড টপোলজি আছে, আর একটা হচ্ছে বাস টপোলজি। এই 6টা টপোলজি যদি আমাদের আয়ত্তে থাকে, এই 6টা টপোলজি, স্টার টপোলজি থেকে কিভাবে ডাটাগুলো স্থানান্তর করা হয়,
রিং টপোলজিতে কিভাবে স্থানান্তর করা হয়, মেশ টপোলজি, কোনটার খরচ বেশি, কোনটার খরচ কম, কোনটা দ্রুত স্থানান্তর করে এবং কোনটার জন্য ব্যবহার সুবিধাজনক অসুবিধাজনক, এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, নেটওয়ার্ক টপোলজি থেকে মোটামুটি আমরা আনসার করতে পারবো। আর একটা টপিক কি, লাস্ট টপিক, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং থেকে আমাদের ক্লাউড কম্পিউটিং বিষয়টা আমরা মনে রাখবো কিভাবে, ভাড়া দেওয়ার প্রযুক্তি। এগুলো থেকে সৃজনশীল খুব কম আসে। এই যে এই বিষয়গুলো নিয়ে যদি বিস্তরভাবে আমরা মোটামুটি জ্ঞান রাখতে পারি, তাহলে ক্লাউড কম্পিউটিং থেকে আমরা মোটামুটি আনসার করতে পারবো। যদি সৃজনশীল আসে, আসে না, খুব কম আসে। সৃজনশীল আসলে এই যে এই 6টা টপিক, এই 6টা টপিক থেকে সৃজনশীল আসবে এবং এই 6টা টপিক আমরা খুব গুরুত্ব দিয়ে সৃজনশীলের জন্য পড়বো। সৃজনশীলের দ্বিতীয় অধ্যায় একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। সিনক্রোনাস এবং সিনক্রোনাসের যে ম্যাথটা আসে, এই ম্যাথটা হচ্ছে যে দক্ষতা নির্ণয় করতে বলে, যে আমরা দক্ষতা নির্ণয় করব। দক্ষতা নির্ণয়ের সূত্র কি আমাদের? দক্ষতা নির্ণয়ের সূত্র হচ্ছে প্রকৃত ডাটা ডিভাইডেড বাই মোট ডাটা ইনটু 100%। আমরা যদি 10 কিলোবাইট 10 কিলোবাইট ডাটার জন্য অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করতে যাই, আমরা জানি 1 বাইট সমান সমান 8 বিট। সুতরাং 1 কিলোবাইট সমান সমান কত? 1 কিলোবাইট সমান সমান 8 ইন্টু 1000। সুতরাং 10 কিলোবাইট সমান সমান 8 ইন্টু 1000 ইন্টু 10 সমান সমান কত? 80,000 বিট। অর্থাৎ 10 কিলোবাইট সমান সমান 80,000 বিট। আমি 10 কিলোবাইট ডাটার জন্য মোটামুটি দক্ষতা নির্ণয় করব, তাহলে 80,000 বিট হচ্ছে কি আমার প্রকৃত ডাটা, দুইটার জন্যই প্রকৃত ডাটা। 80,000 বিট কি আমার প্রকৃত ডাটা, প্রকৃত ডাটা কত? 80,000। এখন আমি এখান থেকে সিনক্রোনাসের দক্ষতা নির্ণয় করব। সিনক্রোনাসের ক্ষেত্রে আমার কি, সরি অ্যাসিনক্রোনাসটা আগে নির্ণয় করি। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমার কি, অ্যাসিনক্রোনাসের আমরা জানি যে সে 8 বিট ক্যারেক্টারের জন্য একটা স্টার্ট বিট রাখে এবং দুইটা স্টপ বিট রাখে। তাহলে 8 বিট ক্যারেক্টারে 8 বিট ক্যারেক্টারে তার অতিরিক্ত কয়টা ডাটা লাগে? অতিরিক্ত ডাটা লাগে হচ্ছে 3 বিট। সুতরাং 1 বিটে তার কতগুলাকে, 1 বিটে অতিরিক্ত ডাটা লাগে? আমার প্রকৃত ডাটা কত? 80,000। মোট 80,000-এ কত ডাটা লাগে? 80,000-এ তার ডাটা লাগবে হচ্ছে 3 গুণ 80,000 বাই 8 সমান সমান 30,000 বিট। এটা হচ্ছে তার অতিরিক্ত ডাটা, আর এটা হচ্ছে তার প্রকৃত ডাটা। তাহলে মোট ডাটা কত হইলো? মোট ডাটা আসতেছে কত? 80,000 যোগ 30,000 সমান 1,10,000 বিট। এটা তার কি মোট ডাটা, কার? অ্যাসিনক্রোনাসের। তাহলে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত হবে? দক্ষতা সমান সমান প্রকৃত ডাটা, প্রকৃত ডাটা কত? 80,000। মোট ডাটা কত? 1,10,000 ইন্টু 100% সমান সমান আসে হচ্ছে 72.72%। এই যে এটা হচ্ছে আমার অ্যাসিনক্রোনাসের দক্ষতা। সিনক্রোনাসের দক্ষতা কত হবে? সিনক্রোনাসের ক্ষেত্রে সিনক্রোনাসে আমরা জানি যে তার ব্লক সাইজ ধরে নিতে হবে। আমি ব্লক সাইজ ধরে নিলাম প্রতি কিলোবাইটের জন্য 8 বাইট। তাহলে 10 কিলোবাইটের জন্য আমি ধরে নিলাম 80 বাইট ব্লক সাইজ। 80 বাইট, 80 বাইট সমান সমান কত বিট?
640 বিট। 640 বিটের জন্য তার অতিরিক্ত কত প্রয়োজন? অতিরিক্ত কত প্রয়োজন? যে 2 বিট হেডার 2 বিট টেলার, অর্থাৎ 4 বাইট। 4 বাইট বা 32 বিট। সুতরাং তার 1 বিটের জন্য অতিরিক্ত কত প্রয়োজন? 32/640। সুতরাং আমার প্রকৃত ডাটা কত ছিল? 80,000। এই যে 80,000 বিটের জন্য অতিরিক্ত প্রয়োজন 32 গুণ 80,000/640 সমান সমান 4000 বিট। 4000 বিট আসছে তার অতিরিক্ত। তাহলে মোট কত আসলো? মোট ডাটা সমান সমান প্রকৃত ডাটা 80,000 যোগ 4000 সমান সমান 84,000 বিট। এটা আসলো কার? সিনক্রোনাসের মোট ডাটা। তাহলে সিনক্রোনাসের দক্ষতা কত হবে? সিনক্রোনাসের দক্ষতা হবে যে প্রকৃত ডাটা কত? 80,000 মোট ডাটা কত? 84,000 ইন্টু 100% সমান সমান কত আসবে? 95.24%। এই যে এই ম্যাথটা, তাহলে কার দক্ষতা বেশি আসলো? আমার সিনক্রোনাসের দক্ষতা বেশি আসলো। এগুলো কিন্তু ফিক্সড মান। এগুলো যদি এমসিকিউতে কখনো আসে যে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত? 72.72, সিনক্রোনাসের দক্ষতা কত? 95.24। এগুলো মানের কোনো পরিবর্তন হয় না।